আজ আমরা ক্লাস 7-এর বসে দেখি 10-এর 5-এর দাগের অঙ্ক, 5-এর ও 6-এর দাগের অঙ্ক সমাধান করে দেখাবো। 5-এর দাগের অঙ্কটা প্রথমে বলেছে সংখ্যা যদি দিয়েছে, দিয়ে তার সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যা, সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যার আসন্ন মান, সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত, সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এইভাবে সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান ও 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমরা প্রকাশ করে দেখাবো। প্রথম অঙ্কটা বলেছে 35.6268 সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যা হলো, দশমিকের আগের পূর্ণ সংখ্যা 35, মানে লিখব 35। দশমিকের আগের পূর্ণ সংখ্যার আসন্ন মান, দশমিকের আগের দশমিকের আগের যে পূর্ণ সংখ্যা হবে তার আসন্ন মান। আমরা জানি দশমিকের পরে যদি 5-এর থেকে বড় সংখ্যা থাকে বা 5 থাকে, তাহলে আমরা 1 আগের সংখ্যার সাথে যোগ করব। তাহলে দশমিকের পরে আমাদের আছে কত? 6। তাহলে দশমিকের আগে 5, এই দশমিকের আগে যে 5 আছে, 5-এর সাথে আমাদের 1টা যোগ করলে কত হবে? 6। পরের অঙ্কটা কি বলেছে? সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হলো 35.6। এই সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে একটা বলেছি যখন আমরা দুটো সংখ্যা নেবো, দুটো সংখ্যা নিয়ে দেখা যাবে 1 দশমিকের পরে যে সংখ্যাটা 2, 5-এর থেকে ছোট, অতএব আমরা 1 যোগ করবো না, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই বসে যাবে। অতএব 35.6। সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হবে 35.62। সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে আমরা 3 ঘর নেব। 3 ঘরে আমাদের আছে কত? 6। 6 যেহেতু 5-এর থেকে বড়, তাহলে আমরা 5-এর থেকে যেহেতু বড়, তাহলে আমরা তার আগের সংখ্যার সাথে 1 যোগ করব। অতএব সংখ্যাটি হবে 35.62, আর 2-এর সাথে যদি আমরা 1 যোগ করি, 2-এর 1-এ 3 হবে। সংখ্যাটি পরেরটা হচ্ছে সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান আমরা লিখব 35.626। 35.626। আসন্ন মান কত হবে? আসন্ন মান হবে দশমিক আগে, তাহলে আমরা 4টে ঘর নেব। 4টে ঘরের সংখ্যাটা হচ্ছে 8। 8 যেহেতু 5-এর থেকে বড়, তাই আমরা তার আগের সংখ্যার সাথে 1 যোগ করলে ওটা হবে 6-এর জায়গায় 7 হবে। তাহলে এটা আমাদের উত্তর হবে 35.62। 6-এর জায়গায় 1 যোগ হয়ে 7 হলো। পরের অঙ্কটা কি বলেছে? 2 দশমিক 3.065। সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যা কত হবে? 2। তাহলে পূর্ণ সংখ্যা হলো 2। সংখ্যাটির দশমিক আগের পূর্ণ সংখ্যার আসন্ন মান, দশমিকের আগে কত আছে? একটা সংখ্যা নিলে আমাদের 0। 0 5 থেকে নিঃসন্দেহে ছোট, তাহলে আমাদের হবে কত? তাহলে আমাদের এটা হলো কত? 2। যেহেতু 0 5 থেকে ছোট, তাহলে 2 থেকে গেল। তাহলে এবারে সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, 1 দশমিক মানে দশমিকের পরে একটা সংখ্যা, এটা আছে কত? 2.0। আসন্ন মান কত হবে? এই আসন্ন মান, তাহলে এর আগেও 0। 0 যেহেতু আছে, তাহলে 5 থেকে ছোট, তাহলে এটাও হবে 2.0। সংখ্যার পরের অঙ্কটি আছে সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। 2 দশমিক স্থান বলেছে মানে আমরা 3 ঘর নেব। তাহলে 2.20। তাহলে এর আসন্ন মান হবে কত? আসন্ন মান, তার আগেও 0 আছে, অতএব 5 থেকে ছোট, এটাও হবে 2.20।
দুটো শূন্য। সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হবে 2.3 তাহলে আসন্ন মান তাহলে আমরা 4টে দেবো। 4 নম্বরে আছে 6, 6টা 5-এর থেকে বড়, তাহলে আমরা আগের সংখ্যার সাথে 1 যোগ করে দেবো, দিলে হবে কত 2.20 আর আগে শূন্যর সাথে আমরা 1 যোগ করলে উত্তর হবে কত 1। আমরা পরের অঙ্কটা করব। পরের অঙ্কটা বলেছে 0.00625 তাহলে আমাদের প্রথম আছে সংখ্যাটি দশমিকের আগের পূর্ণ সংখ্যা। দশমিকের আগের পূর্ণ সংখ্যা আছে আমাদের 0। সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যার আসন্ন মান, দশমিকের পরে যে সংখ্যায় 0, তাহলে ওটা আমাদের 0 হবে, যেহেতু 5-এর থেকে ছোট তাহলে 0 হলো। সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, সংখ্যাটির পরে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হবে 0.0, 0.0। সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে 1 দশমিক স্থান পর্যন্ত বলেছি যখন আমরা দুটো সংখ্যা নেবো, দশমিকের পরে দুটো সংখ্যা আছে কত 6, 6 5-এর থেকে বড়, তাহলে আগের সংখ্যার সাথে কত আমাদের 1 যোগ হবে, তাই 0-এর সাথে 1 যোগ হলে 1। পরেরটা আছে সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হবে 0.06। তাহলে সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তাহলে কত 0.0 আর 0.6-এর পরে সংখ্যাটা যে 2 যেহেতু 5-এর থেকে ছোট, তাহলে আমাদের 6 বসে যাবে। পরেরটা আছে সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হবে 0.062। তাহলে সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 0.06 আর 5 আছে, 2-এর পরে 5 আছে, 5 থাকলে ও 1 যোগ হবে, 2-এর জায়গায় আমাদের হবে কত 3। পরে আছে আমাদের 0.00626। তাহলে সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যা হচ্ছে 0। সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যার আসন্ন মান, দশমিকের পরের সংখ্যাটা 0, 0 5-এর থেকে ছোট, অতএব 0 বসে যাবে। সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হলো 0.0। সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাই 0-এর পাশের অঙ্কটা হচ্ছে 0, তাহলে এটাও হয়ে যাবে 0.0, যেহেতু 0 5-এর থেকে ছোট, অতএব 1 যোগ হবে না। তাহলে এবার আছে সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, সংখ্যাটির 2 দশমিক স্থান বলে যখন আমরা 3টে ঘর নেব দশমিকের পরে, তাহলে 0.000। সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তাহলে আমরা দুটো সংখ্যা নেব দশমিকের পরে 0.00। তাই সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, যেহেতু 0-এর পাশের অঙ্কটা আছে 6, 6 5-এর থেকে বড়, তাহলে আমাদের এখানে হবে কি 0.0 আর এই 0-এর সাথে 1 যোগ হলে হবে 1। পরের আছে সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান লিখলে আমাদের হবে 0.006। তাহলে আমার এখানে দেবো দশমিকের পরে 4টে ঘর, 4টে ঘরের শেষ অঙ্কটা আছে 2,
2 5-এর থেকে যেহেতু ছোট, তাহলে আমাদের এখানে উত্তর হবে 0.006। যেহেতু 2 5-এর থেকে ছোট, তাহলে 1 যোগ হবে না। এই হলো আমাদের 5-এর দাগের অঙ্ক। এইবার আমরা করব 6-এর দাগের অঙ্কগুলি। 6-এর দাগের অঙ্কে বলেছে নিচের ভগ্নাংশগুলির 2 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। তাহলে আমরা এটাকে কি করব, 22-কে আমরা 7 দিয়ে ভাগ করব। 4 দশমিক স্থান পর্যন্ত যেহেতু বলেছে, তাহলে আমরা দশমিক পরে 5 ঘর পর্যন্ত দেব। 7 3 21, বিয়োগ করলে 1 আছে কত 2, 1 দশমিক খাইয়ে 0, 7 1 7, বিয়োগ করলে 7 আছে কত 10, 3 10 ওকে 1 দশমিক জন্য একটা 0, 4 7 28, 2 10 হাতে 1 1 1 আছে কত 3, 2 3 0, 7 2 14, 6 10 0 27 56, 6 কত 10 4 40, 7 5 29, 5 কত 10 5 10। এইবার আমরা লিখব 2 দশমিক স্থান পর্যন্ত সংখ্যাটি হবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 3 দশমিক 2 দশমিক আসন্ন মান 3 দশমিক 1 4। 4-এর পরে 2 আছে, 2 যেহেতু 5-এর থেকে ছোট, অতএব আমাদের 3.14 হলো, এটাই উত্তর। এবার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 3 দশমিক যখন বলেছি আমরা 4টে ঘর নেবো, তাহলে 4টে ঘর নিলে আমাদের দশমিকের পরে যে 4 নম্বর অঙ্কটি আছে 8, 8 5-এর থেকে বড়, অতএব আমরা কি করব, তার আগের সংখ্যার সাথে 1 যোগ করব। 3.14 আর 8-এর সাথে 2-এর সাথে 1 যোগ হলে 3। 4 পরেরটা হবে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে, অতএব আমরা 5টা ঘর নেবো। 5 নম্বর অঙ্কটি আছে, 5 নম্বর ঘরে 5, অতএব 5 5-এর সমান ও বড় হলে আমরা 1 যোগ করতে পারি। তাহলে 8-এর সাথে আমরা আগের সংখ্যাটা 8 আছে, 8-এর সাথে 1 যোগ করলে আমাদের হবে কত 9। তাহলে আমরা লিখব 3.1429, এটাই হলো উত্তর। আমরা এবার 2-এর দাগের অঙ্কটা করব। 2-এর দাগের অঙ্কটা আছে, আমরা 14-কে ভাগ করব 3 দিয়ে। তাহলে আমরা একটা দশমিক খাইয়ে প্রথমে 0 নেব। 14 দোকানে 28, 8 আছে কত 10, 2 10 হাতে 1 1, 14 1 14, 4 আছে কত 10, 6 10 হাতে 1 1 0, 4 14 56, দোকানে 28, 12, 120, 5 14 14 গুণিত 7, এই হলো আমাদের
যেহেতু আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে হবে, তাহলে আমরা দশমিক পরে 5 ঘর নেবো। তাহলে প্রথম 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 0.2, যেহেতু 3 নম্বরে আছে 4, 5 থেকে ছোট, তাহলে 1 বসে যাবে। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এই 4টে ঘর নেবো। তাহলে আমাদের 0.214, তাহলে 0.214, আর তার 4 নম্বর ঘরে আছে 2, তাই 5 থেকে ছোট, তাই 214। এটা হচ্ছে আমাদের 3 দশমিক আসন্ন মান পর্যন্ত আসন্ন মান হলো। 4 দশমিক পর্যন্ত আসন্ন মান, তাহলে আমরা 5 নম্বর ঘর নেবো। 2142, 0.214, আর 5 নম্বর ঘরে যেহেতু 8 আছে, 8 5-এর থেকে বড়, তাহলে 1 যোগ হবে, 2 আর 1 3। এই ছিল আমাদের 6 দাগের 1 ও 2 অঙ্ক। পরের অঙ্কগুলো আমি পরের ভিডিওয়ে দেবো, তোমরা নিয়ে করার চেষ্টা করবে, না পারলে আমরা পরের ভিডিও থেকে দেখে নেবে।